আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ভিপিএস আমরা ফোন থেকে কানেক্ট করতে পারি এবং সহজে চালাতে পারি। এর জন্য আমাদের আসলে একটা অ্যাপের প্রয়োজন। আমরা প্লে স্টোরে যাব এবং আমরা সার্চে উইন্ডোজ বলে সার্চ দেব। তো এখানে আপনারা যে অ্যাপটা দেখছেন উইন্ডোজ অ্যাপ। আমরা এই অ্যাপটা আসলে ভিপিএসটা ফোনে চালানোর জন্য ব্যবহার করব। আপনারা ডাউনলোড করে নেবেন এবং আমার যেহেতু ডাউনলোড আছে আমি এখান থেকে ওপেন করব। তো এখানে এমন একটা ইন্টারফেস আসবে। আমাদের কাজ এই ডিভাইস অপশনে, আমরা ডিভাইস অপশনে যাব এবং এই ইন্টারফেসটা আসবে। যেহেতু আমরা এখানে একটা ভিপিএস কানেকশন অ্যাড করব, তো সেজন্য আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে তিনটে অপশন আসবে। আমরা আসলে পিসি কানেকশন করতেছি, তো আমরা পিসি কানেকশন অপশনটি ক্লিক করব এবং এখানে আমাদের অনেকগুলো অপশন আসবে, যেমন নেম, ইউজার নেম এবং আদার্স। তো আমরা আমাদের ভিপিএসের পিসি নেমটা মূলত আমাদের আইপি অ্যাড্রেস। তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য একটা ডেমো আইপি অ্যাড্রেস টাইপ করতেছি। ওকে, তো এটা আমার ভিপিএসের আইপি অ্যাড্রেস এবং আমি এখানে আমাদের ইউজার নেমটা দেওয়া লাগবে। যেহেতু এখানে ইউজার নেম অনেকগুলো আছে, যেহেতু আমি এখানে মাল্টিপল কানেকশন রেখেছি, তো আমরা আসলে একটা নতুন ভিপিএস মানে নতুন একটা ইউজার নেম অ্যাড করব। সেজন্য আমরা নিচে থাকা অ্যাড ইউজার অ্যাকাউন্টে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা যেহেতু আপনাদের যে ইউজার নেমটা দেওয়া হবে আপনারা সেটার ক্লিক করবেন এবং তার পাসওয়ার্ডটা এখানে দিবেন। আপনারা যদি ফোনে মাল্টিপল ভিপিএস কানেকশন ইউজ করেন তো সেটা আসলে নাম্বার দিয়ে স্পেসিফাই করা খুব বেটার হয় এবং সেক্ষেত্রে অনেক সুবিধা আছে। তো আমি এজন্য আসলে ডেমো হিসেবে 10 দিয়ে ব্যাকস্ল্যাশ দেওয়ার পরে এটা আমি সেভ করব এবং আমার ভিপিএসটার নাম হিসাবে আমি টেস্ট দিতে পারি। তারপরে আমরা এখানে সব কিছু সেভ করব। সেভ করার পরে আপনারা যদি খেয়াল করেন নিচে টেস্ট 10/3 অপশনটি চালু হবে। তো এখন এর উপরে জাস্ট ক্লিক করলে আমাদের কানেকশনটা শুরু হবে এবং ভিপিএসের কানেকশনটি স্থাপন করা শুরু হবে। এখানে একটু সময় লাগতে পারে প্রথমবার কানেকশনের ক্ষেত্রে। তো ফোন থেকে ভিপিএস ইউজ করা আসলে তুলনামূলক সহজ, কিন্তু একটি কম্পিউটার যখন আপনি ফোন থেকে চালাবেন তখন কিছু কমপ্লিকেশন থাকতে পারে। এগুলো আমরা সামনে দেখব। যদি ভিপিএসটা প্রথমে দেখি, আমার এখানে যে ভিপিএসটা অন আছে সেটা আমার এখানে ড্যাশবোর্ডে শো করছে এবং আপনারা যদি খেয়াল করেন এই পাশে দুইটা আইকন আছে। একটি হলো টাচের জন্য এবং একটি মাউসের কানেকশনের জন্য। যেহেতু আমরা আমাদের পিসি মাউস হিসাবে চালাই, তো আমরা এখানে মাউসটা যদি ক্লিক করি তাহলে আমরা মাউসের মতন চালাতে পারবো এবং পাশে ডান লিখে দিলে এটা সেভ হয়ে যাবে। তো দেখেন এখন একটা মাউসের পয়েন্টার এসছে এবং এই পয়েন্টার দিয়ে আমরা ভিপিএসটা কিন্তু খুব সহজেই চালাতে পারি। এবং ক্লিক করার জন্য জাস্ট আপনি আপনার স্ক্রিনের উপর একটা ক্লিক করলে এটা সহজে চলা করবে। এবং আমরা আমাদের ডে টু ডে লাইফে যেভাবে আসলে ফোন ইউজ করি সেভাবে ইউজ করতে গেলে জাস্ট আমরা এখানে যাব এবং আমাদের যে ক্লিক আইকনটা আছে আমরা এখানে ক্লিক করে এটা ডান করে দেব। তাহলে এখন আমরা আমাদের ভিপিএসটা আসলে ফোন যেভাবে আমরা চালাই সেভাবে করতে পারি। আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা সহজে কিভাবে চালাতে পারেন, মানে ফোন থেকে ভিপিএস কিভাবে চালাতে পারেন এটা আপনারা খুব সহজে জেনে যাবেন। অনেক ক্ষেত্রে সমস্যা হয় টেক্সট সিলেকশনের ক্ষেত্রে। টেক্সট সিলেকশনের ক্ষেত্রে যে সমস্যা হয় সেটা হচ্ছে মাউস ছাড়া আসলে খুব সহজে টেক্সট সিলেক্ট করা যায় না। তো এই ক্ষেত্রে আমরা যদি ডেমো হিসেবে দিই, তো আমরা ডাবল ক্লিক করে একটা টেক্সট খুব সহজেই সিলেক্ট করতে পারবো এবং ক্লিক করে ধরে রাখলে আমরা এখানে রাইট ক্লিকের মতন অপশনগুলো পেয়ে যাব। তো অনেক ক্ষেত্রে টাচের মাধ্যমে চালালে সেটা হয়ে ওঠে না। তো আমরা এখন দেখব কিভাবে টাচের মাধ্যমে করা যায়। তো আমরা এখানে আবার ক্লিক করব এবং আমরা আসলে টাচ সিলেক্ট করে ডান করব। তো এখন আমাদের ভিপিএসটা আসলে আমাদের ফোন আমরা যে ডে টু ডে লাইফে যেভাবে ফেসবুক স্ক্রল করি সেভাবে আমরা ভিপিএসটা এখন চালাতে পারবো বা আমাদের এই কম্পিউটারটি চালাতে পারবো। এক্ষেত্রে আমি ক্রসের উপর ক্লিক করলে কেটে যাবে এবং যদি আমি অন্য ব্রাউজারে ডাবল ট্যাপ করি তো সেক্ষেত্রে ব্রাউজারটি অন হবে।
আশা করি এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন কিভাবে খুব সহজে আমরা ফোন থেকে ভিপিএসটা চালাতে পারি। এআরএস সার্ভেতে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।